গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে নীলের দিন। সকাল সকাল এখন সকাল 6:30 বাজে। মন্দিরে সবাইকে 6:30টার মধ্যে আসতে বলেছিল, সেই কারণে সবাই 6:30টার মধ্যে চলে এসছে, প্রত্যেক সন্ন্যাসী। সাথে আমিও এসেছি, কেন দিদিভাই, দাদাভাই আর সৃজনী আর আমার ছেলে তো উপোস করেছে, সন্ন্যাস নিয়েছে, তোমরা সকলেই জানো। কেউ কেউ আবার নদীর ধারেও চলে এসছে। দেখো, অনেকে চলে এসছে নদীর ধারে। আর নদীর ধারে আসার কারণটা হচ্ছে এখন সবাই স্নান করবে, সেই কারণে এখন এরা নদীর ধারে চলে এসছে। এরা অপেক্ষা করছে এখন মূল সন্ন্যাসীর জন্য। মূল সন্ন্যাসী কখন আসবে, মূল সন্ন্যাসী এসে কখন স্নান করবে, সেই কারণে এরা সবাই এখন অধীর আগ্রহ করে নদীর জলের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। ওই দেখো আমার ছেলেকে দেখতে পাচ্ছ, আর এই দেখো দিদিভাই যাচ্ছে এক প্যাক প্যাক করে হাঁটতে হাঁটতে। তারপরে সকলে এখন একদম নদীর ধারে এসে দাঁড়িয়ে আছে, কেন মূল সন্ন্যাসী চান না করলে তা চান করতে পারবে না, সেই কারণে এখন সবাই দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে আমাদের এক ননদিনী, আমাকে একটুখানি বলে দিল যে হাই হ্যালো করে। তা তোমরা সবাই দেখতে থাকো আমার ভিডিওটা কেমন লাগছে। আগের দিনকে আমি দিয়েছিলাম ঘাট সন্ন্যাসের দিনের ভিডিও, আর আজকে দিলাম আমি নীলের দিনের ভিডিও। তোমরা দেখো, আর দেখতে দেখতে ভিডিওটা লাইক করে দিও একটা, ভালো লাগলে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা জাস্ট ছোট্ট করে লাইক করে দিও, কেন তোমাদের এই লাইকটা আমাকে অনেক দূর পৌঁছাবার সাহায্য করবে, অনেকটা দূর এগিয়ে যেতে সাহায্য করবে তোমাদের একটা লাইক। তা দেখো, কথায় কথায় বলতে বলতে দেখি মূল সন্ন্যাসীরা চলে এসছে। এই দেখে দাও, তোমাদেরকে কালকেও দেখিয়েছিলাম, সন্ন্যাসীগুলো সবাই চলে এসছে। মূল সন্ন্যাসী, শেষ সন্ন্যাসী, ফার্স্ট সন্ন্যাসী সকলেই চলে এসছে। এবার এনারা জলে নামার অপেক্ষায় রয়েছে। এনারা যেই জলে নামবে, তা দেখো মোটামুটি ওনারা স্নান করে উঠে যেতেই জলে নামার সাথে সাথেই সবাই প্রত্যেকে স্নান করে দৌড়চ্ছে। এবার স্নান করে যে এই যে দৌড়চ্ছে, দৌড়াবার কারণটাও আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি, যে কি কারণে এরা এত তাড়াতাড়ি দৌড়চ্ছে। দেখো, দৌড়ে দৌড়ে এরা চলে এসছে এখন মন্দিরের সামনে। আর ওই যে মূল সন্ন্যাসী, শেষ সন্ন্যাসী আর ফার্স্ট সন্ন্যাসী ওই যে যাচ্ছে, ওনারা বসবে একদম মন্দিরের সামনে, তিনজনে দাঁড়িয়ে রয়েছে। আর প্রত্যেকে এখানে নিজে নিজের জায়গা নিয়ে বসে পড়েছে, একদিকে ছেলেরা আর একদিকে মেয়েরা। আমি এখন আমাদেরগুলোকে কাউকে খুঁজে পাচ্ছি না, আমি এখন ফোনে ভিডিও করছি আর ওদেরকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি যে কোথায়। তারপরে অনেকক্ষণ পরে দেখতে পেলাম যে দিদিভাই বাড়ি এক জায়গায় বসেছে, দাদাভাই আর ছেলে আলাদা জায়গায় বসেছে। আর এই যে এর মধ্যে রয়েছে মিষ্টি, এনাদের হয়তো মানসিক আছে, সেই জন্য মিষ্টি নিয়েছে। অনেক কিছু আজকে সন্ন্যাসীদের দান করবে। এটা আমার আগের বছর ভিডিওতে তোমরা অনেকেই দেখেছো, আরও ডিটেলসে দেওয়া রয়েছে। এই বছর আমি কাজের জন্য সেরকম করতে পারছি না। আর মন্দিরের সামনের দিকে দেখো লোকজন ভর্তি হয়ে গেছে, সন্ন্যাসীরা, ওই জন্য এরা কী করেছে, মন্দিরের পিছন দিকে বসেছে। মন্দিরের পিছন দিকেও খানিকটা জায়গা রয়েছে, গোল করে এখানে এরা বসেছে, কারণ সামনেটা সবটাই ভর্তি হয়ে গেছে। আর আজকে নীলের দিনকে আমাদের এখানে আজকে উত্তরী দেওয়া হয়। আর সমস্ত যার যেটা মনের কামনা আছে, যে মনে করবে আমি সন্ন্যাসীকে কিছু দান করব, সে আজকের দিনে দিতে পারে। আর এটা কি বলো তো, এটা উত্তরী দেওয়া হচ্ছে। এখানে নিয়ম নেই, ওই যে বলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, সেই ব্যাপারে এত সবাইকে তো আর ব্রাহ্মণ পড়িয়ে দিতে পারে না, ওই জন্যে একটা ও করে পড়ে নেয়। আর এখানে দেখো দান করা শুরু হয়ে গেছে সন্ন্যাসীদের। যার মিষ্টি, যার এদের হচ্ছে জলের বোতল দেওয়ার ইচ্ছা হয়েছে ঠাকুরের কাছে সন্ন্যাসীদের, সেই জন্য এরা জলের বোতল দিচ্ছে। যেমন কালকে দাদাভাইয়ের ইচ্ছা হয়েছিল ফ্রুটি দেবে, আজকেও দেখছি একজন ফ্রুটি দিচ্ছে। নানা রকম যার যেটা ভালো লাগবে, যার যেটা ইচ্ছা হবে, সে সেটা সন্ন্যাসীদেরকে দান করতে পারে। সেটা হচ্ছে আজকের দিনে যে মনে করবে যে আমি দান করব, সে আসবে, এসে নিজে হাতে দান করে দেবে। আর এইটা হচ্ছে আমাদের দাদাভাই, দেখো উল্টো দিকে বসে আছে, যে মিষ্টি বাক্স তুলছে তার উল্টো দিকে বসে আছে এই যে আমাদের দাদাভাই। আর এর এই সাইডেই আমার ছেলে বসে রয়েছে। তা মোটামুটি দেখো দান পর্ব শেষ হতেই চললো। তা মিষ্টি এবছরে প্রচুর হয়েছে, সবাই মিষ্টি দিচ্ছে, সবাই প্রত্যেকে মিষ্টি দিচ্ছে সন্ন্যাসীদেরকে। কেউ ছোলা বুট দিচ্ছে, কেউ শশা দিচ্ছে, তারপরে যার যেটা ভালো লাগে সে সেটা দিচ্ছে। আর তোমরা দেখতে থাকছো ভিডিওটা কেমন লাগছে তোমরা একটু আমাকে জানিও। আর সন্ন্যাসী আজকে কতটা হয়েছিল জানো, 380 জনের মতো সন্ন্যাসী হয়েছিল এইবারে, 400-ই কাছাকাছি ধরো। আর এদেরও মানসিক ছিল হয়তো, এরাও দেখলাম নাকি যে মিষ্টির প্যাকেট নিয়ে দিচ্ছে। প্রত্যেকটা মানুষের যার যেটা মনের কামনা বাবা পূরণ করে, তার উদ্দেশ্য করে সেটাই দান করে সন্ন্যাসীদেরকে। এটা বছরে একবারই হয়। তারপরেই আসছে আসল খেলা। দেখো মূল সন্ন্যাসী, শেষ সন্ন্যাসী সবাই বসে পড়ছে ওই জায়গাটায়।
এইবার সকলে গামছা পা থেকে মাথা পর্যন্ত চাপা দিয়ে সবাই শুয়ে পড়বে। দেখো সবাই রেডি হচ্ছে শোবার জন্য। কি হবে, এইবারই হচ্ছে আসল খেলা। আমাদের মন্দিরে 4খানা শিব আছে, এইভাবে একটা একটা করে শিব বের করে দেবে, পাড়ায় পাড়ায় ঘুরতে বেরোবে। আর এই হচ্ছে আমাদের মন্দিরের ব্রাহ্মণ। আর মাথাতে কি আছে বলো তো? মাথাতে আছে শিব, আসল যে শিবটা সেইটা মাথাতে আছে শিব। এইভাবে এই দেখো মাথাতে শিব ঠাকুর রয়েছে আর শিবলিঙ্গ আর কি নিয়ে প্রত্যেকটা সন্ন্যাসীর পেটে মানে শিব ঠাকুর পা দিচ্ছে, যেটা বললে বুঝবে। প্রত্যেকটা সন্ন্যাসীর পেটে পা দিয়ে তারপরে কিন্তু এই শিব পাড়ায় যাবে। মানে পাড়ায় বলতে পাড়াতে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি ঘুরবে, ঘুরে এই শিব নিজের মাথায় মানে শিবের মাথায় সকলে জল ঢালবে। তারপরে সবাই আসবে, কিন্তু বাচ্চাদের পেটে পা দেয় না, জাস্ট একটু বুলিয়ে দিয়ে চলে যায়। তা তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর কীরকম লাগছে আমাকে একটু বলতে থাকো কমেন্ট করে। আর এই রকম ধরনের চড়ক পুজো বা নীল পুজো যদি কেউ দেখে থাকো বা কারোদের ওখানে হয়, সে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। তা দেখো সন্ন্যাসীগুলো কিন্তু প্রত্যেকটা সন্ন্যাসী একজনকেও কিন্তু বাদ দেবে না। জাস্ট ওই যে বাচ্চাটা দেখলে তো কীরকমভাবে সে জাস্ট পাটাকে শুধু খালি লাগিয়ে নিল, ব্যাসেই। কিন্তু বড়দের প্রত্যেকটা মানুষের, আমিও যখন সন্ন্যাস নিতাম আমারও আগের বছরে আমারও কিন্তু পেটে এইভাবে পা দিয়েছিল, কিন্তু লাগে না কেন তো জানি না, ঠাকুরের হয়তো অশেষ কৃপা আছে তাই লাগে না। তারপরে ওখান থেকে সবাই বাড়ি চলে আসলো। বাড়ি চলে এসে এরা দুজনে এখন যে যা পেয়েছে সেইগুলোকে সব ভাগাভাগি করছে। এই দেখো 4টে জলের বোতল, 4টে ফ্রুটি, 4টে মিষ্টির বাক্স, সব কিছু এরা ঢালছে। এবার যা যা পেয়েছে সব ঢেলে এবার এরা খাবে। এদের মোটামুটি সেই কালকে রাত্রিবেলা সেই আতপ চালের ভাত খেয়েছিল আগের দিনকে, সেইটা পেটে রয়েছে। আর এখন এদের দুজনের খিদে পেয়ে গেছে, আর ফ্রুটি দেখে তো সামলাতেই পারছে না। আর দিদিভাই এখানে বসে গেছে মালা তৈরি করতে, কেন বাড়িতে শিব আসবে। আর আমি সেই ফাঁকে একটু ওই বাড়ি চলে যাচ্ছি, আমি আমার ঘরের ঠাকুরটাকে একটু জল দিয়ে আসবো। তারপরে ঘরের ঠাকুরকে জল দিয়ে আর আমি দুধ কিনে নিয়ে চলে আসলাম ঠাকুরের পুজো দেবো বলে। তারপরে এসে দেখি নাকি যে একটু পরেই শিব চলে আসলো। দিদিভাইও ফোন করলো যে তাড়াতাড়ি চলে আয়, বাড়ির শিব এসে যাবার মতন হয়ে গেছে। তারপরে আমি একটু দুধ কিনে নিয়ে চলে আসলাম, আমি সেগুলো আর ক্যামেরাবন্দি করিনি। এবার চলে আসলো বাড়িতে শিব। এই দেখো এই যে শিব, এটা কিন্তু মাথায় হয়তো নিয়ে বেরোয়নি, অন্য শিব হয়তো, মানে 4টে শিব আছে আমাদের মন্দিরে। এই 4টে শিবকে 4টে সন্ন্যাসী মাথায় নিয়ে যাবে। তা এই দেখো সৃজনী প্রথম জল দিচ্ছে, ও বলেছিল যে আমি প্রথম জল দেবো। তা বললো ঠিক আছে নাও, তুমিই প্রথম জল দাও। দুধ, গঙ্গা জল, সব কিছু ডাবের জল দিয়ে জলটা দিদিভাই তৈরি করে রেখে দিয়েছিল। আর আমি তো বললাম যে সেই ফাঁকে আমি ওই বাড়ি গিয়েছিলাম। তা ওই বাড়ি থেকে এসে দেখি নাকি যে শিব চলে এসছে। তারপরে ওই যে দিদিভাই মালা করে রেখে দিয়েছিল, 2টো মালা করেছিল, বললো নাকি যে দুজনে আবার যদি ঝামেলা করে সেই কারণে 2টো মালা করে রেখে দিয়েছিল। একটা সৃজনী দিল আর একটা আমার ছেলে দিল, দুইজনে দিল 2টো মালা, শিব ঠাকুরকে পরিয়ে দিল, দিয়ে পুজো করছে। আর এরা হচ্ছে সব মানে আর কি, একজন ঢাক বাজাতে বেরিয়েছে, একজন চাল পয়সা তুলতে বেরিয়েছে, সব মন্দির থেকে সবাইকে বলা আছে, সবাই সেই অনুযায়ী বের হয়। এইবার দিদিভাই পুজো দিচ্ছে, তারপর আমি ঠাকুরকে জল দিয়ে দেবো। আমাদের দুইজনের দেয়া হয়ে গেল, এবার মা দিতে বসেছে। আর ওদিকে মাইমার মানে দিদিভাইয়ের মায়েরও দেয়া হয়ে গেছে, তারই মধ্যে ভিডিওটা করা হয়নি। আর আমরা আজকে কিন্তু সারাদিন ফল খেয়ে থাকবো। মা বললো নাকি যে মা 2-1খানা লুচি খাবে, লুচি করা হবে, যদি কেউ খায় খাবে, কিন্তু আমি খাবো না, দিদিভাই তো খাবেই না। তারপরে আর সারা দিন তোমাদের সামনে আসতে পারিনি কাজের ঝামেলার জন্যে। লুচি ভাত সব কিছু করে তারপরে আর মনেই ছিল না যে ফোনটা, তার উপরে এরা তো বসেই আছে ঘরে, একটু মাঝে মাঝে ফোনটাকে নিয়ে ঘাঁটছে, সেই জন্য আমার একদমই মনে ছিল না। তারপরে সন্ধেবেলা চলে এসেছি, দেখো মন্দিরে সন্ধেবেলা হচ্ছে, এখন নীলের বাতি দিতে এসেছি। আমিও তো ফল খেয়েছিলাম বললাম, সেই কারণে আমিও নীলের বাতি দিতে এসেছি। আর দিদিভাই, ছেলে, মেয়ে, আমরা 4 জনে এসেছি নীলের বাতি দিতে। আর এখনও পর্যন্ত এসে দেখি নাকি যে এখানে সকলে জল ঢালছে। আর এই যে বড় ষাঁড়টা, এটা দাদার মানসিক ছিল, তাই দাদা
এই বছরে এখানে বড় ষাঁড়টা দান করেছে, আর ছোটো ষাঁড়টা মন্দিরের ছিল। তা দেখো এখানে কিন্তু একটা শিব বসানোই থাকে, যার প্রয়োজন হয় বাড়িতে যদি কারো যেতে দেরি হয়, তাই সে কারণে এখানে এসে জল দিয়ে দেয়। তা মোটামুটি দেখো তোমরা দেখতে থাকো, এখনও সন্ধেবেলা পর্যন্ত অনেকে জল দিচ্ছে আর বাতিও দিচ্ছে অনেকে। আমরাও এসেছি বাতি দিতে, কেন নীলের বাতি তো এখানে দিতেই হয় ঠাকুরের কাছে, সেই জন্য আমরা 4 জনই এসেছি নীলের বাতি দিতে। আর সকলে অনেক দূর থেকে আসে কিন্তু আমাদের এখানে। তার নীলের বাতি দিয়ে আমি চলে এসেছি, নীলের বাতি দিয়ে বাড়িতে চলে এসে আবার খাবার জোগাড় করছি। ময়দা কিন্তু এখন লুচি তৈরি করব না, এখন জাস্ট মেখে রেখে দেবো। আর এই দেখো এখানে একটা নিরামিষ তরকারি করছি কুমড়ো দিয়ে আলু দিয়ে, আর ওখানে ভাত হয়েছে। আর ওখান থেকে এসে দিদিভাইও রান্না করে নিয়েছে, ওরা কিন্তু এখন রান্না করে শ্মশানে চলে গেছে। ওদের ওখানে শ্মশানে নিমন্ত্রণ করতে যেতে হবে। দিদিভাইও নিচে কুমড়ো আলুর তরকারি আর লুচি করেছে, করে ঢাকা দিয়ে রেখে দিয়ে গেছে, আর ওরা যাচ্ছে শ্মশানে নিমন্ত্রণ করতে। আমি এখন সেই মুহূর্তে খাবারটা করে নিচ্ছি। আর শ্মশান থেকে নিমন্ত্রণ করে ওরা এখন ঠাকুর মন্দিরে চলে এসছে, এসে আমাকে বললো নাকি যে আমরা চলে এসেছি। আর আমরা তো ঢাকের আওয়াজ শুনতেই পাচ্ছি কোন দিকে আসছে, সেই কারণে ঢাকের আওয়াজ শুনে আমরাও চলে আসলাম সকলে আবার মন্দিরে। তা মা বাড়িতে গেছিলো মন্দির থেকে, মা বললো আমি বাবাকে খেতে দেবো আর তোরা সবাই চলে যা। তাই আমি মাইমা সকলে আবার এখানে চলে আসলাম। এখানে 4 দিক পুজো হচ্ছে, মানে মন্দিরের যে 4টে কোণ, 4 দিকে ওদিকে পুজো হচ্ছে। আর এই কাঠগুলো হচ্ছে শ্মশান থেকে নিয়ে এসছে, মরার কাঠ। শ্মশানে নিমন্ত্রণ করতে গিয়েছিলো, তোমাদের আগের বছরের ভিডিওতে দেখানো ছিল, আমি গিয়েছিলাম তাই, কিন্তু এখন আর দেখানো হলো না, আমি যাইনি বলে। সেই জন্য এই কাঠটাকে আগুন ধরাবে, ধরিয়ে পুজো করবে। আর এই যে বাঁশগুলো রয়েছে এগুলো দিয়েও রাতে ভাত রান্না করবে ওখানে শ্মশানে, মানে ভাত দিয়ে আসবে বলে ঠাকুরের। এখন নিমন্ত্রণ করতে গিয়েছিলো, যে টাইমে বলবে সেই টাইমে ভাত দিয়ে আসবে। এইবার দেখো ওই কাঠ যেগুলো ভাঙছিল ওগুলো দিয়ে মোটামুটি আগুন ধরানো হয়ে গেছে নাকি হবে হয়তো। আর এদিকে সবাই স্নান করতে যাচ্ছে, শ্মশান থেকে এসছে ওই জন্য, তাই সবাই স্নান করতে যাচ্ছে। আর আমি এখানে একদিকে বসে আছি, আমার আর ভালো লাগছে না আজকে, ওই জন্য চুপচাপ বসে আছি। আর এদিকে ব্রাহ্মণ এসছে, ওই দেখো কাঠগুলোকে ওই যে পুড়িয়ে দিয়েছে, দিয়ে এবার ওইগুলো দিয়ে পুজো করবে। পুজো করে তারপরে কি হয় সেটা তোমরা নিজেরা চোখেই দেখতে থাকো, আমি আর কিছু বলবো না। এবার এটা তোমরা একটু দেখে নাও। সকলে কিন্তু ওইভাবে আগুন ছুঁয়ে চলে আসলো, হাত পা সেঁকে শ্মশানে গিয়েছিল বলে। আর মূল সন্ন্যাসীরা কিন্তু থেকে যাবে, ওরা ভাত রান্না করে শ্মশানে খাবার দিয়ে এসে তারপরে তাই ওরা স্নান করে ঘরে যাবে। আর এই যে টিক্কা দিচ্ছে একটা করে, ওই যে শ্মশানের ওই যে কাঠের কালি ওখান থেকে তৈরি করে দিয়ে ব্রাহ্মণ প্রত্যেকের একটা করে টিক্কা দিচ্ছে। তারপরে সবাই বাড়ি চলে আসলো। আর এদের দুজনে আজকে খুব খাবার জন্য ব্যস্ত হয়ে গেছে, খুব জোর খিদে পেয়েছে, তাই জন্যে নিজে নিজেই জল টল বেড়ে নিচ্ছে। এদিকে দাদা ভাইও খেতে বসে গেছে, সবাই খেতে বসে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে। আর আমরা ওই যে লুচিটা মেখে রেখে দিয়ে গেছিলাম ময়দাটা, ওইটা দিয়ে আমরা কিন্তু লুচি তৈরি করতে চলে এসেছি, আমরাও খাবো বলে। তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কীরকম লাগলো আমাদের এই গ্রামের নীল পুজো তোমরা একটুখানি কমেন্টস করে জানিও। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে চড়ক পুজো নিয়ে, ততক্ষণ টাটা।